গিরি নারী না। দেখুন ওইটুকু বয়স, মাত্র 10 বছরের ছেলে গোপাল সিংহ এখন থেকেই ভগবানের নাম গান করা শুরু করে দিয়েছে। আর আমরা এমন হতভাগা, আমরা চায়ের দোকানে সময় নষ্ট করি, তাস খেলতে বসে সময় নষ্ট করি, কিন্তু আমরা একবারও হরে কৃষ্ণ নাম সারা দিনে বলার সময় পাই না। এই যে করোনা এলো, করোনাতে মানুষ বুঝতে পেরেছে যে একটা নিঃশ্বাস প্রশ্বাসের অর্থাৎ অক্সিজেনের কত দাম। সিলিন্ডার ব্ল্যাকে বিক্রি হয়েছে, গ্যাস সিলিন্ডার। এখনকার ছেলে মেয়েরা বলে সময় কাটে না, তাই তো চায়ের দোকানে গিয়ে তাসের আড্ডায় বসে। সময় তোমার কাটবে কি করে? তুমি যখন মায়ের গর্ভে ছিলে, আমরা সবাই যখন মায়ের গর্ভে ছিলাম, আমাদের মাথা ছিল নিচের দিকে, পা ছিল উপর দিকে। আমরা জপ করেছি, তপ করেছি, ধ্যান করেছি মায়ের গর্ভে। ভগবানকে কেঁদে কেঁদে ডেকেছি। কি বলেছি ভগবানকে? হে পরমেশ্বর ভগবান, এই মাতৃগর্ভের কৃমিকীটের যন্ত্রণা সহ্য হয় না। এই অতল গহ্বর থেকে আমরা নিম্নে মস্তক ঊর্ধ্ব পদে আছি, আমাদেরকে তুমি রক্ষা করো। ভগবান এসেছিলেন, মায়ের গর্ভে এসেছিলেন। কে দেখেছিল মায়ের গর্ভে ভগবানকে? উত্তরার গর্ভে মহারাজ পরীক্ষিত দর্শন করেছিলেন। ভগবান এসেছিলেন মায়ের গর্ভে। আমাদের দুটো পা ছিল এইভাবে, সেই পায়ের তেলোতে ভগবান এসে নিজে বসেছিলেন প্রত্যেকের পায়ের তলায়। দেখুন, যে যত কালো হোক, যে যত ফর্সা হোক, পায়ের তলাটা দেখুন হালকা গোলাপি বর্ণের। তাই তো আমরা পায়ে হাত দিয়ে প্রণাম করি। ভগবান আমাদেরকে বরদান করেছিলেন, বেশ পৃথিবীতে সুস্থ সবল ভাবে পাঠাবো, কিন্তু গিয়ে কি করবি? পৃথিবীতে গিয়ে তুই কি করবি? কি তোর কি কাজ? বললো, আমার কোনো কাজ নয়। আমি পৃথিবীতে গিয়ে যখনই কথা বলতে পারবো, তখন থেকে শুধু তোমারই নাম গান করবো। ভগবান আমাদেরকে বরদান করলেন, তথাস্তু। আমরা সবাই সুস্থ সবল শরীরে পৃথিবীতে এলাম। অনেক মায়ের গর্ভেতেই দেখবেন সন্তান নষ্ট হয়ে যাচ্ছে। কেন? মায়ের গর্ভে তারা ভগবানকে পেল না, তাই তো তারা পৃথিবীতে আসতে পারলো না। তাদেরকে আবার আসতে হবে, ওই অতল গহ্বরে কৃমিকীটের যন্ত্রণা সহ্য করতে হবে। কথা দিয়ে এলাম যে পৃথিবীতে এসে আমরা ভগবানের নাম গান করব, কিন্তু এমন হতভাগা আমরা, ওই যে জন্মাবার পরে মায়ের কোলে আমাদের মায়ার মাদুলি গলায় জড়িয়ে নিলাম, আমরা তার কথা ভুলে গেলাম। ভগবান বলল, কি আমার নাম গান করবি না? দেখবেন অনেক বাচ্চারা ঘুমিয়ে ঘুমিয়ে মুচকে মুচকে হাসে। কেন? আমরা বললাম, করবো, দাঁড়াও না, একটু সময় দাও, একটু বড় হই না, তারপরে তোমার নাম গান করবো। ভগবান বলল, বেশ, তোকে সময় দিলাম। বড় হতে লাগলো, স্কুলে যাচ্ছে, স্কুল পেরিয়ে কলেজে একা ঢুকছে, দুজনে বার হয়ে আসছে। বললো, কি রে, তোর তো বিয়ে হয়ে গেল, এবার আমার নাম গান একটু করবো। দাঁড়াও না, সবে তো বিয়ে থা করলাম, একটু ভালো ইনকাম করি, ভালো ঘর বাড়ি করি। না না, তাও সময় পেল না। ছেলে পেলের বিয়ে থা দিয়ে দিল, নাতি নাতনি হয়ে গেল, নাতিকে নিয়ে পড়তে দিয়ে আসতে যাচ্ছে, নিয়ে আসতে যাচ্ছে, কিন্তু ভগবানের নাম গান করে না। চায়ের দোকানে বসে দাদা কাপন মার মানে তাস খেলছে, আর পাশ দিয়ে যদি কোনো ভক্ত হেঁটে যায়, অল্প বয়সের ছেলে যদি গলায় তুলসী মালা দিয়ে যায়, বলে, কি রে, এই বয়সে এখনই গলায় তুলসী মালা? মানে ও বেটা 60 বছরের বুড়ো, ওকে যেন ভগবান চওড়া সার্টিফিকেট দিয়েছে, ও 100 বছর বাঁচবে। বলে, আমার হাতে অনেক সময় আছে তো, এখন করবো কোন করে হরি। ছেলেটা বলে উঠল, দাদু, পথটা অনেক দূর, আমি তো বেরিয়ে পড়েছি, এখনো সময় আছে, তুমিও বেরোবার চেষ্টা করো। কিন্তু না, হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ
শ্রীকৃষ্ণ চরণ হেনতে জীব কাটিও নায়া ভজ 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 শ্রীকৃষ্ণ চরণ। আস্তে বয়স হয়ে গেল অনেকটা, ভগবান বললো কি রে আমার নাম গান করবি না? বলে করবো, দাঁড়াও না, নাতি নাতনি গুলো একটু মানুষ হয়ে যাক, তারপরে তোমার নাম গান করবো। ওই নাতি নাতনি মানুষ হতে হতে দাঁত গুলো সব পড়ে যাবে, তখন আর হরি বল বলতে পারবে না, হবি বল হাবি বল হাবি বল বলবে। ভগবান বলে তোর আর হবি বল বলতে হবে না, তুই চলে আয়, চলে আয়, তোর আয়ুষে। তাই বলি মাগো, আপনাদের মতো ভক্তদের পেয়েছি বলেই বলছি, না হলে বা বলতে যাব কেন? হেলাতে জীবন কাটাইও না ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। ও গো হেনতে জীব কাটাইও নায়া ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। তুমি পৃথিবীতে এলে, পৃথিবীতে এসে ভগবানের নাম গান করলে না, অনেক উপার্জন করলে, একটু ছোট ছোট, অনেক উপার্জন করেছো, অনেক অর্থ রোজগার করছো। কি বলি বলি এই কমিটির বাবারা কীর্তন যখন আমাকে বুকিং করে, বাবা একটু কম নিতে হবে বাবা, আমরা ভিক্ষে শিক্ষে করে করি বাবা। তা আমি বলি আচ্ছা তোদের যা ভালো লাগে তোরা দিস। কীর্তনটা আমার নেশা, আমার পেশা নয়, পেশা আমার অন্য একটা কিছু আছে। তো যাই হোক, তোরা যা দিবি তাই দিবি। এদেরকে আমি বুঝিয়ে পারি না, আমি এদেরকে বলি, প্রায় কীর্তন কমিটিকে বলি, দেখ পাড়া থেকে চাঁদা তুলবি, 4টে 5টা 10টা মালসা দিয়ে দিবি, বাকি টাকাগুলো নিজেদের মধ্যে ভাগ করে নিবি। এরা কথা শোনে না, কারণ এদের মধ্যে যে বুদ্ধিটা ঢুকে গেছে, এরা খালি কি বলে জানেন, বাবা গাঁট থেকে দিতে হচ্ছে, বাবা কি বলবো, গচ্চা যাচ্ছে প্রতি বছর, তাও কীর্তন করাতে ছাড়ে না। কারণ কি, এদের মধ্যে যে বুদ্ধিটা চলে এসেছে নারায়ণ সেবা দেওয়ার জন্য, ভক্ত সেবা দেওয়ার জন্য, হরি কথা তত্ত্ব কথা যে প্রয়োজন, ভগবত তত্ত্ব কথা শোনার যে প্রয়োজন, এরা সেই বুদ্ধিটা প্রয়োগ করছে। কিন্তু তুমি বেটা অনেক অর্থ রোজগার করেছো, এরা যখন চাঁদা তুলতে যাবে, মাস গেলে দেখবেন 70-80 হাজার টাকা মাইনে পাচ্ছে। মানে আমি শুধু এই কমিটির কথা বলছি না, প্রায় কমিটির কথা বলছি। দেখবেন স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে, বাড়িতে মাস গেলে অন্তত 1 লাখ টাকার উপরে ইনকাম। যেই এরা চাঁদা তুলতে যাবে না, বলে হ্যাঁ তোমরা ভালো কাজ করছো, আচ্ছা এ বছরে 100 টাকা রাখো, পরের বছরে 50 টাকা বাড়িয়ে দেবো। দেখো মাস গেলে লক্ষ টাকা ইনকাম করে, বলে এ বছরে 100 টাকা নিয়ে যা, পরের বছরে 50 টাকা বাড়াবে। মানে 1 বছর গ্যারান্টি ধরছে 50 টাকার জন্য। তোমাকে অনেক দেওয়া হলো, এই যে লিস্টে নাম উঠে গেছে, নাম নবান্নে পৌঁছে গেছে, তোমার যতটুকুনি পাও না তুমি ততটুকুই পাবে, কিন্তু তোমাকে একটু বেশি দেয়া হলো। কেন? তোমার মাধ্যম দিয়ে কর্ম করাবার জন্য, তোমার মাধ্যম দিয়ে এই যে হরিবাসন হচ্ছে, কত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে এরা ওই রসনার জল পান করাচ্ছে, ঠান্ডার জল গরমের সময় পান করাচ্ছে, খরচ হচ্ছে তো, ভক্ত সেবার আয়োজন আছে, খরচ হচ্ছে তো। তোমাকে এত দেয়া হয়েছে কেন? কিছু কিছু ব্রাহ্মণ বৈষ্ণবের জন্য তুমি ব্যয় করো, তা না করে তুমি বেটা কি করলে, সব আমার করে আটকে রাখলে। আমি তো এখানে এসে একটা খুব ভালো জিনিস শুনলাম বাবা, যেটা কিন্তু মেদিনীপুরের দুটো একটা জায়গাতে হয়, এই যে ভান্ডার সিস্টেম। খুব ভালো লাগলো বাবা যখন আমাকে প্রথম বললো, আমি বললাম এটা খুব ভালো। ভান্ডার সিস্টেমের মাধ্যমে এখানে নাকি মায়েরা বাবারা অল্প অল্প করে সারা বছর ধরে সঞ্চয় করে, আর সেই সঞ্চয়ের অর্থ দিয়ে এই দেখুন আজ হরিকথার প্রচারের জন্য, ধর্ম আলোচনার জন্য
এখানে কত সাধুগুরু ব্রাহ্মণ বৈষ্ণবের জন্য ব্যয় হচ্ছে ওই ভান্ডার। কিন্তু কিছু কিছু মানুষ আছে যে দেখবেন দিনমজুরি করে খাচ্ছে, ও একটা বড় ভান্ডার দিচ্ছে, কারণ ও প্রতিদিন চেষ্টা করে কিছু না কিছু জমাতে। আর যে দেখবেন, মানে আমি সবার কথা বলছি না বাবা, কেউ যেন আমায় খারাপ ভাববেন না, এ বলে বলে আমার যেন কেমন একটা হয়ে গেছে, লীলার মাধ্যমে কিছু বলতেই হবে। আর যে দেখবেন অধিক ইনকাম করে, সে বলে বছরের শেষে একটা টাকা দিয়ে দেবো, সময়ে দেখবেন তাকে আর পাবেন না। তোমাকে অনেক দেয়া হয়েছে, কেন? তোমার মাধ্যম থেকে ব্রাহ্মণ বৈষ্ণব পূজা অর্চনা, এদের সেবা করা, এই সবের জন্য কিছু তোমাকে অন্তত দিতে হবে ব্যয় করার জন্য। না হলে কি হবে জানেন তো? ওই যে উত্তর পাড়ার একজন মারা গেছে, দেখবেন গতি করতে যাবে, এত লোক গাড়ি খুঁজে পাচ্ছে না, 8টা-10টা ম্যাটারও ভর্তি। কেন? উত্তর পাড়ার যে লোকটা মারা গেছে, ও স্কুলের জন্য জমি দান করেছিল, হরিবাসরে প্রতি বছর 2-3 হাজার টাকা চাঁদা দিত। এই খোকা, তোরা হরিবাসর কর, আমি এবছর একটা দলের টাকা দেবো। সে কি করেছে? বাচ্চাদের জন্য খেলার মাঠ তৈরি করে দিয়েছিল। আহা গো, লোকটা মারা গেল, বড় ভালো লোক ছিল। আর কিছু কিছু লোক আছে দেখবেন ব্যবসার উপরে ব্যবসা, আবার সুদেরও ব্যবসা করে। ও বেটারা কি করে? টাকা তো চাইবে, বার করতে চায় না। ও বাবা, এখানে যদি ওরকম কোনো ব্যবসায়ী থাকেন যেন আমার উপরে রেগে যাবেন না, এটা বলছি, সমাজে হয়। দেখবেন ও মারা যাচ্ছে, অনেক বড় সার্ভিস করে, চাকরি করে, ও মারা যাচ্ছে, লোক দেখবেন তার শ্মশানে যায়নি। কেন? ও বেটা কোনো দিন কোনো উপকারে লাগেনি কারো। ভগবান বললো, তোকে এত দিয়েছি, তুই যে খরচ করলি না কিছু, সব আপন আপন করে রেখে দিলি, এমন একটা বংশে সন্তান দেব। ভোয়া ফল, ভোয়া ফল, ফল মানে কি গো? গাছ রূপে পিতা মাতা, আর ফল রূপে সন্তান সন্ততি। ও বেটাকে এমন একটা হয়তো ফল দেবে, মশার কামড়ে আর হসপিটালে ঘুরে ঘুরে দিন চলে যায়। তাই তো বলি বাবা, হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। ত্যাজি ভোগয়াসা নামে মকরন্ধে, মধুতে মরিলি এ মায়ার সংসারেতে। আসলে এই সংসারে আমরা এলাম, যে যত ত্যাগী সে তত বড় যোগী, আর যে যত ভোগী সে তত বড় রোগী। হসপিটালে যাবেন বাবা, দেখবেন হসপিটালের বেডে কারা শুয়ে থাকে? যারা দিনরাত ঠ্যাং চিবানো, মাছ মাংস ছাড়া আর পেটে ভাত যায় না, কি বলে গো, ওরা দেখবেন সব হসপিটালের বেডে শুয়ে আছে। এত তো হসপিটালে যান, কটা সাধু ঋষি যোগী মনি শুয়ে থাকতে দেখেছেন বাবা? বাবা তো যথেষ্ট বয়স হয়েছে। হসপিটালের বেডে সাধু ঋষি যোগী মনি শোয় না, ও যদি একবার শোয় তো সরাসরি হরে ত্যাজি ভোগয়াসা নামে মকরন্ধে, মধুতে মরিলি মো। এই সংসারে তুমি এলে, ওই বড় বাড়িটা আমার গো, ওই 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 বাড়িটা, ওই বড় বাড়িটাই আমার। আচ্ছা, এই মেয়ে দুটো আমার। আচ্ছা, এই ছেলে 3টে আমার। বাবা গো, ওই সামনে বড় পুকুর,
ওটাও আমার। আরো আছে নাকি? হ্যাঁ, আরো মাঠে 10 বিঘে সম্পত্তি আছে, এ বাবা, সব আমার। বেশ। মায়েরা তো কলে গিয়ে বলে কলটাও আমার, জল নিচ্ছে বলে আমার কলটাও আমার, কলে হ্যান্ডেলে হাত দিবিনি। হ্যাঁ, সব আমার। 10 মিনিট বাসে করে ঠাকুর পুকুরে যাবে বলে বাস সিটটাও আমার। তাহলে সব যদি তোমার, ঘর তোমার, বউ তোমার, ছেলে তোমার, মেয়ে তোমার, টাকা তোমার, সবই তো তোমার, তুমি কার? কোনোদিন চিন্তা করে দেখেছো? তুমি সংসারে এসে অনেক জমা করে গেলে, মধুর মতো মধু সঞ্চয় করে মৌমাছি চাকে, অল্প অল্প করে মধু সঞ্চয় করে করে চাক ভর্তি করে গেল। তুমি যখন মারা যাবে, এই আমি নারায়ণ দাস কীর্তন করছি, কি গরম বলো না, পেট থেকে চিল্লে কথা বার করে আপনাদেরকে 3 ঘন্টা 4 ঘন্টা চেল্লাচ্ছে। আমার বউটা এসি ঘরে বসে খালি টাকা দাও টাকা দাও বলে দেবো গিয়ে। তোমার তো অভ্যেসটাই নারায়ণের কাজ। যতদিন দিতে পারবো ততদিন আমি ভালো, আর সেই আর মুখ থেকে বলবার হবে না, কীর্তন করতে পারবো না, আমার আর কোনো দাম নাই। হ্যাঁ, জমিয়ে তুমি রেখে গেলে চাকে, বেশ তুমি যখন মরে গেলে তোমার বউটা কত দূর তোমার সঙ্গ দেবে? ওই বাড়ির উঠোন পর্যন্ত, গেটের বাইরে আর বার হবে না। ছেলেরা তোমার সঙ্গ দেবে, তোমার ছেলেরা কত দূর তোমার সঙ্গ দেবে? তোমাকে শ্মশানে নিয়ে যাবে, পোড়ানোর পরে যে নাভিস্থলটা মাটিতে গঙ্গায় পুঁতে দেবে, ওই পর্যন্ত সঙ্গ, পিছন ফিরে তাকাবেও না। আর বাবা মা মরে গেলে তো এখন এইটা না দিলে পাড়ার লোক যাবে না। হ্যাঁ, তোর বাবা মরে গেছে, একটু নিয়ে আয়, একটু খাই। তাহলে কে তোমার কতক্ষণ সঙ্গ দেবে? কিন্তু মাথায় রেখো, তোমার কর্ম তোমার সঙ্গে যাবে। কর্মগুণে মানুষ হয় দেবতা। ক্ষুদিরাম ক্ষুদিরাম ছোট্ট ছেলে, আজও দেখবেন পাড়ার মোড়ের মাথায়, ক্লাবের সামনে, আজও অফিস কাছারিতে তার ছবি, তার স্ট্যাচু আছে। কারণ কি? কর্মটাই তো অমন করেছে। কর্মগুণে মানুষ হয় দেবতা, আবার কর্মগুণে হয় শয়তান। ও বাবা, মুসলিম সমাজে কোনো ছেলে মেয়ের নাম কেউ কি মির্জাফর রাখে না, কিন্তু সিরাজ নাম রাখে। কেন? সিরাজ দৌলা জীবনটাই দিয়ে দিল ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে, আর মির্জাফর বিশ্বাসঘাতকতা করলো, বিদেশিদের হাতে তুলে দিল দেশটাকে। তাই তো কর্মগুণে সে হলো শয়তান, আর কর্মগুণে সিরাজদৌল্লা হলো ভগবান, বিদ্যাসাগর। হ্যাঁ, কর্মগুণে আজও তিনি আমাদের মধ্যে অমর হয়ে আছেন, নেতাজি সুভাষচন্দ্র। কর্মগুণে মানব থেকে হওয়া যায় মহামানব। শ্রী পরমহংস রামকৃষ্ণ দেব মানুষ হিসেবে জন্ম নিয়েছিলেন, কিন্তু আজ মহামানবে পরিণত হয়েছেন। কেন? কর্মগুণে। এই যে স্বামী বিবেকানন্দ, তিনি কি দেবতা রূপে জন্ম নিয়েছিলেন? না না, আপনাদের মতো মায়ের গর্ভ থেকেই তার সৃষ্টি হয়েছিল। তাহলে দেখুন, আর সনাতন ধর্মকে বিদেশের মাটিতে গিয়ে প্রচার করে এসেছিলেন। কর্মগুণে মানুষ হয় মহামানব। তাহলে আপনি বেঁচে থাকতে থাকতে যা কর্ম করবেন, সেই কর্ম ফলটা আপনার সঙ্গে যাবে। ওপরে বিচার হবে, ভালো কর্ম করলে না খারাপ কর্ম করলে,
যদি ভালো কর্ম করো তাহলে ভক্তের ঘরে জন্ম পাবে, বৈকুণ্ঠেও স্থান পেতে পারো, বৈকুণ্ঠেও যেতে পারো। আর যদি খারাপ কর্ম করো তাহলে তোমার স্থান হবে নরকে। তাই তো বলি বাবা, এই যে পাড়ায় হরিবাসর হচ্ছে, কত সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব আসছে, এই যে বাবারা এই গরমের সময় অক্লান্ত পরিশ্রম করছে কমিটির ছেলেরা। দুদিন আগে ফোন করেছি, বাবা আমার কোন টাইমে গান, বললো বাবা বলবেন না এত কষ্ট হচ্ছে, ভুলে গেছি আপনার কোন সময় গান। আচ্ছা আমরা খাতা দেখে বলছি। কেন জানেন তো, এই গরমের মধ্যে কারোরই মাথা ঠিক থাকে না। তাই তোমার কি কাজ? তোমার কাজ এদের পাশে দাঁড়িয়ে শুধু অর্থ সাহায্য নয়, এদের পাশে দাঁড়িয়ে সহযোগিতা করা। এই জন্যই তো বৈষ্ণবগণ, সাধু ঋষি ব্রাহ্মণগণ বলে উঠল, হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটাইও না, ভজ 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 শ্রীকৃষ্ণ চরণ। আরে তুমি লক্ষ টাকা ইনকাম করো, যদি একটু সামান্য দান করো তার থেকে হরিবাসনের জন্য তোমার কি কমে যাবে? না না না, কমবে না, উল্টে বেড়ে যাবে। ত্যাজি ভোগ আশা, ত্যাগ করা শিখতে হবে। হ্যাঁ, ত্যাগ করতে শিখুন, আপনি অমর হয়ে থাকবেন। আর ভোগ করবে তো আপনাকে কেউ মান দেবে না। ত্যাজি ভোগ আশা, নামে মকরন্ধে মধুতে মরিলি মন, এ মায়ার সংসারেতে। তেজি ভোগ আশা, নাম মকরন্দে মধুতে মজিলি মায়ার সংসারে, তেজি ভোগ আশা। তাই গৌর হরিব নাম করন্দে মধুতে মজিলি মায়ার সংসারে। আপনারা তো মা, আপনারা এক একটা স্বামী পেয়েছেন, আপনারা পুত্র পেয়েছেন, আপনারা সংসার পেয়েছেন। আচ্ছা মায়েরা বলতে পারেন, মাতা পার্বতী 10,000 বছর তপস্যা করেছিলেন। মাতা পার্বতী 10,000 বছর তপস্যা করেছিলেন কেন? আচ্ছা বাবা তোমরা সব একটু পরে এসো, আমি সবার কাছে ভিক্ষা নেব, কারণ আমার বাড়িতে জ্যৈষ্ঠ মাসে 29 তারিখে, আমি বলে যাচ্ছি এখানে জ্যৈষ্ঠ মাসে 29 তারিখ